তো বন্ধুরা, প্রতিটা মতো আজ আপনাদের সামনে একটা ছোট্ট আপডেট নিয়ে আসছি। আমরা ডিভিডি লিঙ্ক নিয়ে তো প্রচুর ভিডিও দেখলাম। অ্যাকচুয়ালি আমাদের যেটা বলতে গেলে আমাদের ডাব্লিউবিজিবিতে প্রথম নাম না থাকার জন্য আমরা বিভিন্ন রকম ভিডিও হয়তো আপলোড করেছি, বাট সেই ভিডিওগুলো দেখা যাচ্ছে অনেকটা ক্রিটিক্যাল ছিল, যে সমস্যাগুলো কাস্টমারকে ফেস করতে হলে একটা সমস্যার মধ্যে পড়তে হতো। ব্রাঞ্চে গিয়ে ডিলিট করা এ করা, এই বিভিন্ন ভিডিওগুলো আমরা ছেড়েছিলাম। সেগুলো তো একটা প্রবলেমের মধ্যে ছিল, যেটা আমরা স্বীকারও করছি এখন, যে একটা সমস্যা ছিল। প্রত্যেক কাস্টমার প্রত্যেকটা ভিডিওতে বলতাম যে প্রতিটা কাস্টমার এই প্রবলেমটাকে ফেস করা মানে পসিবল ছিল না। তো যাই হোক, অনেক প্রতীক্ষার পরে হয়তো আমাদের ডাব্লিউবিজিবির নাম, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নাম এনপিসিআই লিস্টে এসছে। তো এনপিসিআই লিস্টে আসার পর থেকে কিছু কিছু প্রবলেম দেখা দিচ্ছে। আজকের আমরা কিছু সমস্যা নিয়ে কথা বলবো, যে এরর গুলো আসছে, এরর মেসেজগুলো শো করছে। আবার দেখা যাচ্ছে সেই কমপ্লিট করার পরে এরর মেসেজ দেখা দিচ্ছে। আমি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে এরর মেসেজ দেখাচ্ছে, তারপরেও আমরা লগ ইন করে দেখছি আমাদের ওটা সাকসেসফুল চেঞ্জ হয়ে গেছে, সমস্যা কিছু হয়নি। তো আমরা আজকের একটা জিনিস খেয়াল করে দেখব, যে এরর মেসেজগুলো আমাদেরকে অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছে বা কেন আসছে। কিছু কিছু কয়েকটা এরর মেসেজ আমরা তুলে ধরবো। তো আজকের আমি দেখবো আমার নিজের একটা অ্যাকাউন্ট, নিজের বাড়ির লোকের অ্যাকাউন্ট, আমি একটা আমার ফ্যামিলিতে একটা ওডি আমি চেঞ্জ করি, সরি আমার ডিবিটি লিঙ্ক আমি চেঞ্জ করব। দেখবো আমি সেক্ষেত্রে কি একটা এরর মেসেজ দিয়ে থাকে বা কি সমস্যা আসে, আমি দেখবো, একটা লাইভ প্রুফ দেখাবো। তো চলুন আমরা এনপিসিআই সার্ভার চলে যাব। যেহেতু তো নাম আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে চলে এসেছে, আমি প্রত্যেক কাস্টমারের উদ্দেশ্যে বলবো, অবশ্যই পিছনের ভিডিওগুলো আমরা ছেড়েছি, বিভিন্ন রকম মতামত সেখানে দেখিয়েছি আমরা, সেগুলো একটা দিক ছিল। এখন নাম যখন চেঞ্জ এসছে, লিস্টে নাম এসছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের, তো এখনো সেই মতামতগুলো চেঞ্জ করে হয়তো আপডেট আপনারা হতে পারেন, বা সেই জায়গাগুলো বাদ দিয়ে আপনারা আপডেট ভিডিওগুলো দেখুন, অবশ্যই সেখান থেকে ভালো কিছু রেজাল্ট পেয়ে যাবেন। তো চলুন আমরা চলে যাব এনপিসিআই থেকে ভারত আধার সিডিং এনাবেল সিস্টেমে আমরা চলে যাব। ওখানে গিয়ে আমরা প্রথমে ফার্স্ট আমি দেখে নেব, আমার যেহেতু এটা এসবিআই তে ওপেন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার এটা এসবিআই তে আমার ওপেন করা আছে, অ্যাক্টিভ আছে 2017 সালে 10/2/1-এ। তো আমরা এখান থেকে এটা চেঞ্জের ব্যাপারটা আমি দেখব, কি কি প্রবলেম আসে, আমরা চেঞ্জ না হলেও কেন হচ্ছে না বা কি করতে হবে, সেই বিষয়গুলো আজকে কথা বলবো। ভিডিওটা অনেকটা বড় হবে আগের তুলনায়, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমি কি বলতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি সেগুলো একটু বুঝবেন। কারণ এই সমস্যাটা নিয়ে দেখা যাচ্ছে মানুষ প্রচন্ড হারে হ্যারেস হচ্ছেন বা ছুটছেন সব জায়গায়। তো যাই হোক, চলুন দেখা যাক। এখানে আমি প্রথমে ফার্স্ট আধার নাম্বারটা দিয়ে দেবো, দিয়ে আমরা যেমন সিডিং অপশনে যাই, আমরা যেহেতু মুভমেন্ট করছি একটা থেকে, আমরা কি করব, 3 নম্বর অপশনটা এখান থেকে চুজ করে নেবো। তো ফ্রম ব্যাংক থেকে আমরা আদার্স ব্যাংকে নিয়ে যাব, দিয়ে এখানে ব্যাংক আমরা ডাব্লিউবিজিবি চুজ করে নেবো, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, দিয়ে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো আমরা। দিয়ে চেক বক্সে ক্লিক করব, ক্যাপস কোডটা এখান থেকে সঠিক করে টাইপ করব, দিয়ে আবার কি করব, সাবমিট অপশনে ক্লিক করব। যেমন প্রসেস আমরা করি, মুভমেন্ট যেমন ভাবে আদার্স ব্যাংক থেকে নিয়ে আসি আমরা। তো এগ্রি অপশনে ক্লিক করব, দেখবো আমাদের মোবাইলে একটা ওটিপি চলে গেছে। দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করব, দেখি আমাদের কি রেজাল্ট আসে, আমরা দেখে নেবো আজকে। তো আমাদের স্টেট ব্যাংক থেকে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে আসছে, দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করব। এখানে যে টাইমিংটা নেবে, এই টাইমিং এর শেষে আমি দেখব, এখানে আমি টাইমিংটা যেহেতু নিচ্ছি, আমি এর মাঝখানে কয়েকটা কথা বলে নিই আমরা। তো এখানে দেখা যাচ্ছে অনেক সময় ক্ষেত্রে আমরা এটা কমপ্লিট হচ্ছে, হওয়ার পরে তারপরেও আমরা যখন আধার অপশনে আমরা যাচ্ছি, এখানে লগ ইন করে দ্বিতীয়বার দেখছি, আবার সেই পুরানো ব্যাংকটা অ্যাক্টিভ আছে। এইটা অনেকের ক্ষেত্রে এরকম আসবে, কারণ আমরা কমেন্ট আসতে শুনছি, বা আমাদেরও গ্রুপে মেসেজ দিচ্ছে, পার্সোনাল গ্রুপগুলোতে অনেকে হয়তো মেসেজ করছেন। তো সেগুলো আমরা দেখছি, বুঝতে পারছি। তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো, এই যে কমপ্লিট হওয়ার পরে এই যে মানে লাইনটা টান যাচ্ছে, এটা কমপ্লিট হওয়ার পরে আমরা সবাই জানি কি ব্যাংকটা চেঞ্জ হয়ে সাকসেসফুল হবে। আবার অনেকের ক্ষেত্রে হচ্ছে না, তার কারণ অ্যাকচুয়ালি এটা বলবো, যদি এই ক্ষেত্রে না হয়ে থাকে আদার্স ব্যাংক, আপনি ফার্স্ট বার একটা কাজ করবেন, আমরা যে সেটিং অপশনে 3 নম্বর অপশনটা ক্লিক করছি, তার পাশে গিয়ে যে ডিসেবল অপশনটা আছে, আপনি ডিসেটিংটা করবেন ফার্স্ট। ডিসেটিংটা করার 24 ঘন্টা পরে আবার সেই কাস্টমারকে ডেকে আপনি যখন ইনঅ্যাক্টিভ দেখাবে, এখানে ডিসেটিং করলে সঙ্গে সঙ্গে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। যাওয়ার পরে যখন ইনঅ্যাক্টিভ দেওয়া 24 ঘন্টা পরে আপনি আবার কি করবেন, ফ্রেশ অ্যাক্টিভ করবেন যে ব্যাংকে আপনি করতে চাচ্ছেন। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে যদি আপনি করতে চান, আপনি সেই অ্যাকাউন্টে ফ্রেশ সেটিং যখন করবেন, তো 3 নম্বর অপশনটা চুজ করবেন না, ফার্স্ট অপশন চুজ করবেন। করার পরে আপনি যখন ফ্রেশ অ্যাক্টিভ করবেন,
করলে দেখবেন আপনার সেই সঙ্গে সঙ্গে আপনার যদি নাও দেখায়, এখানে সিস্টেমে যদি আপনার সাথে সাথে নাও দেখায়, তাহলে আপনার 12 ঘন্টার মধ্যে ওটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনি 12 ঘন্টা পরে যখন লগ ইন করে দেখবেন আপনার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে অলরেডি কনভার্ট হয়ে গেছে বা হয়ে যাবে তখন। ঠিক আছে, তো এইটুকু এই জায়গায় বলা ছিল। আরো এইটার পরে আমি আরো কয়েকটা কথা বলবো যেগুলো আমাদের এরর মেসেজ কিছু কিছু ক্ষেত্রে আসছে। ঠিক আছে, তো সেটা আমরা দেখে নেব। আর সবশেষে আমি একটা কথা বলবো, একটা কমেন্ট আমার কাছে আসছে, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট, যে আমার চেঞ্জ করতে যাচ্ছি আদার্স ব্যাংক হোক বা যে কোনো ব্যাংকের ক্ষেত্রে ডিবিডি চেঞ্জ করতে যাচ্ছি, আমার ওডি ফ্ল্যাগ ইয়েস অর্থাৎ ওয়াই করা আছে, মানে যেটা ইয়েস করা থাকে। তো ওডি ফ্ল্যাগটা অ্যাকচুয়ালি কি সেইটা নিয়ে আমি কিছু কথা বলবো। আমি এখানে আমার কি দেখাচ্ছে, নো রেসপন্স রিসিভ ক্যান্সেল বাই এনপিসিআই এনসিআই। তো যাই হোক এনপিসিআই, তো এক্ষেত্রে আমাদের এটাকে ক্যান্সেল বলে মেসেজ শো করছে। এই জায়গা থেকে আমরা কি করছি, অনেকের ক্ষেত্রে আমাদের এইটা ক্যান্সেল হচ্ছে, হওয়ার পরেও আমরা লগ ইন করে দেখছি এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক সাথে সাথে আপডেট হয়ে যাচ্ছে। আবার কি হচ্ছে, কারো কারো ক্ষেত্রে যেটা আমি বলতে যাচ্ছিলাম যে কমপ্লিট হয়ে যাচ্ছে, হওয়ার পরে এরকম ক্যান্সেল আছে তা সত্ত্বেও দেখাচ্ছে যখন আমরা লগ ইন করছি সেই পুরোনো ব্যাংকটাই এখানে অ্যাক্টিভ শো করছে, এইরকম কিছু আছে। তো আমার মূলত কথা হচ্ছে কি, আমি এই যে কথাগুলো বলছি আপনারা বুঝবেন যে সমস্যাগুলো আসছে, সেই সব নিয়ে কথাবার্তাগুলো বলছি। কিছু কিছু মানে প্র্যাকটিক্যাল থিওরি বলার মধ্যেও থাকে, তো এই বিষয়ে হয়তো কিছু কথা বলতে হয়, অবশ্যই আপনারা সেগুলো বুঝবেন যে এই সমস্যাগুলো কেন আসছে। তো যাই হোক, আমরা এইবার এই যে রেসপন্সটা আমাদের দিল, আমরা এটা কি করবো এবার, এখান থেকে যেহেতু আমি পিডিএফটা আগে সেভ করে রেখে দিয়েছি, এসবিআই অ্যাক্টিভ আছে 1413 নাম্বারে, আমরা এটাকে লগ আউট করবো। লগ আউট করে একবার দেখে নেবো যে আমাদের কি সমস্যা আসছে, তারপরে শেষে গিয়ে কয়েকটা এরর নিয়ে আমরা কথাবার্তা বলবো। তা দেখা যাক, দেখি ওটিপিটা আসলে আমাদের কি দেখায়, দেখি এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ওদিকে ওখানে কমপ্লিট হয়েছে। অনেকেই জানেন ইতিমধ্যে, আপনারা যখন যারা চেঞ্জ করছেন আপনারা অনেকেই জানেন যে আমাদের কি হয়েছে, রেসপন্স কোড এরর আসার পরেও আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক অনেকের ক্ষেত্রে আপডেট হয়েছে, এটা অনেকেই জানেন। তারপরেও আমি আজকে যেটা আমি দেখাতে চাইলাম বা বোঝাতে চাইলাম যে এই সব ক্ষেত্রে আমার কমপ্লিট হলো, এখানে সাকসেসফুল দেখালো, দেখানোর পরেও আমার সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে আমার এই সিস্টেমে এটাকে এখনো এসবিআই অ্যাক্টিভ হয়ে আছে 2017 সালে এইটা। এবার এই জায়গায় আমি একটা কথা বলবো, এক্ষেত্রে আপনি চাইলে ফার্স্ট এখানে ইউআইডি আধার নাম্বার দিয়ে আপনি ডিসিডিং অপশনে ক্লিক করবেন, এসবিআই সিলেক্ট করে। ঠিক আছে, এসবিআই সিলেক্ট করে আপনি এখানে ডিসিডিং অপশনে ক্লিক করবেন, এটাকে এসবিআই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আগে ফার্স্ট ডিসিডিং করে দেবেন। ঠিক আছে, এইটা দেওয়ার পরে 24 ঘন্টা পরে আপনি আরেকবার 12 ঘন্টা পরে, একটা রাত পার হয়ে যাওয়ার পরে 12 ঘন্টা পরে আবার আপনি সেটাকে নিউ ব্যাংক ফ্রেশ সিডিং গিয়ে, এখানে ফ্রেশ সিডিং গিয়ে এটাকে অ্যাক্টিভ করবেন। তো সেক্ষেত্রে আপনার এটা হয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি আছে, এটা হয়ে যাবে, কারণ এটা আমরা নিজেরা দেখছি, এরর মেসেজ দিলেও এটা হয়ে যাচ্ছে, অসুবিধার কিছু নেই। আবার এই জায়গায় দেখা যাচ্ছে, এখানে ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি যেহেতু এখানে কমপ্লিট করে দিয়েছেন তারপরেও এখানে আপনার কমপ্লিট শো করছে। এবার এই জায়গাটা আপনি কি করবেন, একটা দিন পরে যদি 24 ঘন্টা পরে আমরা যখন চেক করে দেখছি, আবার এটাও অটোমেটিক্যালি আমাদের ডিসিডিং করতে হচ্ছে না, আবার এটা চেঞ্জ হয়ে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হয়ে যাচ্ছে, এরকম কিছু কিছু মেসেজ দিচ্ছে। তো আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা, আমার মূল কথা বলার উদ্দেশ্য এটাই যে এরর মেসেজ নিয়ে আপনারা হয়তো এখানে সেখানে দৌড়াচ্ছেন যে আমারটা হচ্ছে না। আমার মূল বলার উদ্দেশ্য এটাই, আপনারা এটা নিয়ে অযথা টেনশন করবেন না, অযথা দৌড়াদৌড়ি করবেন না। আপনারা যেখানে কাজ করছেন একই জায়গায় কাজ করবেন, পারলে তাকে বুঝিয়ে একবার ডিসিডিং করে নেবেন বা একবার অ্যাক্টিভ করবে। আর যেসব দোকানদার কাজ করে, আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলবো কি, আপনারা সেক্ষেত্রে 12 ঘন্টার টাইম দেবেন। যখন প্রথম দিন দেখবেন কমপ্লিট হয়েছে, সাকসেসফুল লাইনটা কমপ্লিট গিয়েছে, তারপরেও এরর মেসেজ দিয়েছে কিন্তু আমি লগ ইন করে দেখছি সেটা আমার চেঞ্জ হয়নি, আপনি সেই কাস্টমারকে 12 ঘন্টার টাইম দেবেন। তারপরের দিন দেখবেন, আশা করছি 100% হয় সেটা চেঞ্জ হয়ে যাবে। আর না হলে সেক্ষেত্রে আপনি আরেকটা পদ অবলম্বন করতে পারেন, আপনি ফার্স্ট ডিসিডিং করে দিয়ে 12 ঘন্টা ওয়েট করতে পারেন, 100% আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা যেহেতু কাজ করছি সারাদিনে, না হলে প্রচুর কাস্টমার আসছে, কি বলবো, এতটাই টাইম পাওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তার মাঝখানেও দেখা যাচ্ছে আমরা এইসব সমস্যাগুলো দেখার চেষ্টা, আমরা যেহেতু নিজেরা কাজ করছি প্রবলেম আমাদের কাছেও আসছে, তাই সেইগুলো তুলে ধরার চেষ্টা করলাম। তো এইবার আমি মূল কথা লাস্ট যেটা বলার উদ্দেশ্য, আমি যেটা যাচ্ছিলাম, যেটা ওডি ফ্ল্যাগ যেটা বলা হচ্ছিল,
যে আমাদের কি হচ্ছে ওডি ফ্ল্যাগ বলতে মানে অনেকের ক্ষেত্রে আমরা বিশেষ করে কোনো ফাইন্যান্স কোম্পানির ব্যাংক, অর্থাৎ যে সমস্ত লোন অ্যাকাউন্ট লোনের ব্যাংক থাকে, বিশেষ করে কমার্শিয়াল ব্যাংক থাকে, সেইগুলো দেখা যাচ্ছে ওডি ফ্ল্যাগ বলে একটা ব্যাপার আসছে। আমরা যখন টার্নস মানে ডিসেবল করতে যাচ্ছি, ডিসিডিং করতে যাচ্ছি, বা দেখা যাচ্ছে একটা থেকে আর একটা মুভমেন্ট করতে যাচ্ছি, সেই জায়গায় আমাদের ওডি ফ্ল্যাগ বলে একটা অপশন আসছে। তো ওডি ফ্ল্যাগ বলতে ব্যাপারটা হচ্ছে এটাই, যখন ট্রান্সফার করছি তো সেক্ষেত্রে আমাদের একটা সিস্টেম আসছেই যে ওডি ফ্ল্যাগ, এইটার ব্যাপারটা হচ্ছে এটাই, মানে ওভারড্রাফট যেটা বলা হয়, মানে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যে টাকাটা ক্রেডিট লিমিট মানে লেনদেন করেন, যে সর্বাধিক লেনদেনগুলো করেন, তাছাড়া সেই ফাইন্যান্স কোম্পানি বা লোন কোম্পানি আপনাকে দেখাচ্ছে একটা ক্রেডিট লিমিট ওই অ্যাকাউন্টে দিয়ে রাখে, ঠিক আছে, বা মানে বহুত পরিমাণে মানে খুব বড় পরিমাণের একটা লোন সেখান থেকে হয়, ঠিক আছে। তো তার কারণে যখন ওই ফাইন্যান্স কোম্পানি আপনার অ্যাকাউন্টটা ওপেনিং করে, তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ওই ওডি ফ্ল্যাগ অপশনটাকে, যাতে তার সমস্ত প্রকল্পের টাকা সেই অ্যাকাউন্টে নিতে পারে, সেই ওই অ্যাকাউন্টে ওটাকে ইয়েস অপশনটা অন করে দেয়। তাহলে কি হয়, আদার্স ব্যাংক ওটাকে ডিসিডিং করতে পারে না। এবার এইটা বলার পরে আপনি আমাকে হয়তো কোশ্চেন করতে পারেন, এটা কমার্শিয়াল ব্যাংকের কথা হয়তো আমি বললাম, আমাদের এমন কিছু নর্মাল ব্যাংকও আছে, বা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক বা এয়ারটেল পেমেন্ট ব্যাংক, তাদের ক্ষেত্রেও দুটো একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে এইরকমই দেখায়। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এটা সিস্টেম ওয়াইজ প্রবলেম, এটা কিছু কিছু ক্ষেত্রে দেখা দেয়। এইবার যেসব মানে ডিজিটাল পেমেন্ট ব্যাংক অ্যাকচুয়ালি থাকে, আমরা যেটা বলি অ্যাক্সিস ব্যাংক, বা দেখা যাচ্ছে কোনো ডিজিটাল সিস্টেমে যেগুলো ট্যাব বা মোবাইল দিয়ে ওপেনিং অ্যাকাউন্টগুলো ওপেনিং মানে করে যায় বিভিন্ন ব্যাংক থেকে, বা কমার্শিয়াল ব্যাংক বা দেখা যাচ্ছে ডিজিটাল ব্যাংক, তাদের কাছে মোবাইল অ্যাপসের মাধ্যমে যে অ্যাকাউন্টগুলো হয়, এই অপশনটা তাদের কাছে দেওয়া থাকে। অ্যাকাউন্ট ওপেনিং এর সময় এই অপশনটাকে তারা ইয়েস করে দেয়। ডিভিডি ইয়েস আর ওডি ফ্ল্যাগ ইয়েস সম্পূর্ণ আলাদা একটা অপশন থাকে সেখানে, এইগুলো তারা ইয়েস করে দেয়, দেওয়ার কারণে ওই অ্যাকাউন্টে ওডি ফ্ল্যাগ অপশনটা অ্যাক্টিভ হয়ে থাকে, যার কারণে চেঞ্জ করাটা একটা মুশকিলের জায়গা আসে। তো ভাই আমি আমার যতটুকু ধারণা হলো, বা আমি এই বিষয় নিয়ে যতটুকু বুঝলাম, আমি সেইটা আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করলাম। তা একটা কথা বলবো আমি কি, এক্ষেত্রে আমার মানে আমি যদিও ফাইন্যান্স সম্বন্ধে অতটুকু আমি আইডিয়াটা আমার নেই, যা যতটুকু আছে আমার, যেহেতু আমি ব্যাংকিং সেক্টরে আমি কাজ করছি, তো আমার যতটুকু এইটা নিয়ে ধারণা হলো আমি সেইটা আপনাদের সামনে শেয়ার করলাম। আমার থেকে অনেক বড় বড় ভাইরা আছেন, বা বড় বড় বিসি পয়েন্ট যারা আছেন, যদি এই বিষয়টা নিয়ে আরো ভালো বোঝেন, তো আমাদের কাছে শেয়ার করবেন, আমরা চেষ্টা করব কাস্টমারের উদ্দেশ্যে সেটা আরো আমরা তুলে ধরার জন্য। ঠিক আছে, তো ভালো থাকবেন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নমস্কার সবার কাছে। আমি একটা জিনিস বলবো কি, যে এই ভিডিওগুলো আমি আপনাদের সতর্কতা অ্যাকচুয়ালি সবসময় লাইভ দেখানোর চেষ্টা করি, বা মানে ব্যাপারটা আমরা নিজে যেহেতু কাজ করি নিজেই, তো সেই কাজটাকে তুলে ধরার চেষ্টা করি। আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা আমাদের সাথে থাকুন, বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করবেন, পারলে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট করে যাবেন। ঠিক আছে, এক্ষেত্রে কারোর মন্তব্য বা খারাপ ভাষা বা খারাপ কথা বলার মানে কারোর প্রয়োজন নেই। আপনার যদি ভালো না লাগে আপনি ইগনোর করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে আপনি একটা খারাপ কমেন্ট করবেন, আপনার কমেন্টটা দেখা যাচ্ছে আরো দর্শন দেখবে। তো আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলি, এগুলো আমাদের ব্যাংকিং সেক্টরের কাজ, আমরা সেইগুলো ভালো মন্দগুলো তুলে ধরার চেষ্টা করি। ঠিক আছে, তো অবশ্যই প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনারা সবাই ভালো থাকবেন, আর ভিডিওগুলো একটু ভালো লাগবে বিশেষ করে শেয়ার করবেন। ঠিক আছে, তো কমেন্ট করে আমাদেরকে আরো জানাবেন, সমস্যা যেটা আসবে আমাদেরকে দেখানোর চেষ্টা করবেন, আমরা চেষ্টা করবো সেইটার আপডেট দেওয়ার জন্য। ভালো থাকবেন বন্ধুরা সবাই।